আসসালামু আলাইকুম। তো সবার কী অবস্থা? তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে আমার বাইকটা গত 10 তারিখ আটক হয়েছিল। আপনার ট্রাফিকের কাছে আটক হয়েছিল, তারা অভিযান দিয়েছিল, তখন আটক হয়েছিল। আমার বাইকটা ছিল অন টেস্ট, মানে শোরুম পেপার ছিল। মানে হবিগঞ্জে বা বাংলাদেশে যতগুলো বাইক আছে আমি দেখছি প্রায় 60% আপনার অন টেস্টই, ঠিক আছে, মানে শোরুম পেপার। তো আমার বাইকটা আটক হয়েছে। আমি যখন আটক হয়েছিল তখন আমাদের কামরাপুরের ব্রিজ থেকে আটক হয়েছিল। তো আটক হয়েছে, পরে আমি থানাতে গেছি, এদিকে ছোটাছুটি করছি, মানে ওই দিন ছোটাছুটি করছি। পরে বলছে তারা চাইরে দিব, টাকা পয়সা জরিমানা নিয়ে দেয়া সারা দিব। তো সারে নাই। তো আমি একা একা মানে যতটুকু করার আমি সব কিছু করছি। মানে আমি যখন বাইক আমার আটকাইছিল, আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, মানে অনেক ছিল আমার পরিচিত মানুষ। কিন্তু যখন আমার বাইকটা আটক হয়েছে, মানে আমি কাউকে পাশে পাই নাই ভাই, আমার কেউ আমার পাশে আসছিল না। আমি একা একা একটা মানুষ, আমি এইদিকে ছোটাছুটি করছি, মানে থানাতে গেছি, আপনার এসপি অফিসে গেছি, ডিসি কাছে গেছি, মানে এমন কোনো জায়গা নাই যে আমি যাই নাই। কিন্তু আমি একলা মানুষ, আমি একা গেছি ভাই, একা গেছি। মানে আমার বন্ধু বান্ধব, আমার কত আত্মীয় স্বজন আছিল, আমার কত শুভাকাঙ্ক্ষী আছিল, কিন্তু কেউ আমার পাশে ছিল না ভাই। আমি একা মানুষ, আমি সব জায়গায় গেছি ভাই। আমার বাবা কোনোদিন তাড়াতে যায় নাই, আমার লাইফে আমি কোনোদিন তাড়াতে যাই না, কিন্তু আমার এই বাইকটার জন্য কিন্তু আমি তাড়াতে পর্যন্ত যাওয়া লাগছে। মানে আমি আমার জীবনে মানে এত বড় হয়েছে, আমি কোনোদিন টানাতে যাই নাই, মানে টানাতে যাওয়ার কোনো প্রয়োজনই মনে করি নাই। কারণ আমি কোনোদিন আমার ফ্যামিলি বা আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনো ঝামেলাতে জড়াই নাই, এই জন্য আমার কোনোদিন টানাতে যাওয়া লাগে নাই। কিন্তু আমার সব থেকে কষ্ট লাগছে ভাই যখন আমি একা একা দৌড়ছি ভাই, আমার পাশে কেউ আসছিল না ভাই, একটা মানুষ আমার সাথে আসছিল না ভাই। মানে এটা আমার সবচেয়ে খারাপ লাগছে ভাই। তো দিন শেষে আসলে একটা মেসেজ দেবো আপনাদেরকে, ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনি যখন বিপদে পড়বেন ভাই, তখন আপনার ফ্যামিলি ছাড়া আপনি কাউকে পাশে পাবেন না ভাই। ভাই দুনিয়াতে ভাই, দুনিয়াটা ভাই বড় নিষ্ঠুর ভাই। তো আপনারা যারা মানে মনে করেন আমার এই ভাই আছে, ওই ভাই আছে, আমার এই অমুক আছে, তমুক আছে, ভাই কেউ পাশে থাকবে না ভাই। আপনি একবার বিপদে পড়ে দেখেন ভাই, আপনার পাশে কাউকে পাবেন না ভাই, একমাত্র আপনি একা ভাই লইরা যাইতে হইব ভাই। সো আমি কিন্তু নিজের প্রচেষ্টায় আজকে বাইকটা ছুটে আনছি। অনেক টাকা গেছে ভাই, টাকার অঙ্ক যদি বলি প্রায় 28-29 হাজার টাকা আমার গেছে ভাই। মানে অনেক কষ্ট লাগতেছে, মানে কতজনের যে ঘুষ দিলাম ভাই, কতজনের কাছে গেলাম ভাই। তো আমার সবচেয়ে খারাপ খারাপ যেটা লাগছে ভাই, আমি যখন এদিকে ছুটাছুটি করছিলাম, মানে আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু তারা আমার পাশে ছিল না ভাই, একটা মানুষ আমার পাশে ছিল না। মানে আমার সবচেয়ে বেশি এই জায়গাটাতে কষ্ট লাগছে ভাই, খারাপ লাগছে। তো আমি অনেক ডিপ্রেশনে ছিলাম বাইকটা নিয়ে, কারণ আমার অনেক শখের বাইক, মানে অনেক ভালো একটা বাইক ছিল, নতুন বাইক, আপনারা দেখতেই পারতেছেন। সো আমার সবচেয়ে খারাপ লাগছে এটাই, যখন আমি এদিক ওইদিক ছোটাছুটি করছিলাম, তখন কিন্তু আমার পাশে একটা মানুষ আসছিল না ভাই, আমার বন্ধু বান্ধব ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না, কিন্তু আমার ফ্যামিলি আসছিল ভাই। তো দিন শেষে আসলে ফ্যামিলি ছাড়া কেউ আফন না ভাই দুনিয়াতে ভাই, দুনিয়াটা বড় নিষ্ঠুর ভাই। তো দিন শেষে আপনার ফ্যামিলি ছাড়া আপনার কাছে পাশে কেউ থাকবে না। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই। তো আপনারা ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলি যেভাবে বলে এভাবে চলেন ভাই। আর ফ্যামিলিকে ভাই সম্মান করার চেষ্টা করেন ভাই, ফ্যামিলি যেভাবে বলে এভাবে চলাফেরা করার চেষ্টা করেন। আর ফ্যামিলিকে ভাই যথেষ্ট সময় দেন ভাই। আপনি যখন বিপদে পড়বেন ভাই, আপনার ফ্যামিলি ছাড়া ভাই কেউ পাশে থাকবে না ভাই। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ভাই। আপনি যখন বিপদে পড়বেন, আপনার বন্ধু বান্ধব যতই বলেন কেউ পাশে থাকবে না ভাই। বড় ভাই, অমুক ভাই, তমুক ভাই, কেউ পাশে থাকে না ভাই বিপদে পড়লে। তো